আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে বলল সার্জিস। এদিকে আওয়ামী লীগ দেশকে নরকপুরীতে পরিণত করেছিল বলল টুকু। এছাড়া 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি। আরও থাকছে, তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ বলল নয়ন। এবং সর্বশেষ জানিয়ে দেব, শেখ মুজিবুরের মৃত্যু 75 সালে হয়নি, এবারে ছাত্র আন্দোলনে হয়েছে বলল টিপু বিশ্বাস। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে বলল সার্জিস। অযৌক্তিক কারণে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে দেশের স্বার্থে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সোমবার দুপুর 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। সার্জিস আলম লিখেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ। যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়ই হোক না কেন, তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ। আওয়ামী লীগ দেশকে নরকপুরীতে পরিণত করেছিল বলল টুকু। ক্ষমতার নেশায় ফেসিবাদী আওয়ামী সরকার মানুষকে হত্যা, গুম করে দেশকে নরকপুরীতে পরিণত করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টুকু বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু বিতাড়িত ওই স্বৈরাশাসক এখনো দেশের বাইরে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন। তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। সতর্ক থেকে দৃঢ়ভাবে এদের দমন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপিতে কোনো ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটতরাজকারী ও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। মানুষের উপর কোনো প্রকার অন্যায় জুলুম করা যাবে না। মানুষ পছন্দ করে না এমন কাজ করা যাবে না। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে টুকু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাকর্মীদের সব রাজনৈতিক মিথ্যা ও সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এদেশের গণতন্ত্র রক্ষা করতে বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানের কোনো বিকল্প নেই। সরকারকে অবিলম্বে নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আশা করি একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার জনগণের সমস্যা সমাধানে, জনগণের কল্যাণে কাজ করবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি। রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি এলাকায় সংঘর্ষের রণক্ষেত্রের রূপ নিয়েছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ডিএমআরসি শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় স্থানীয় লোকজন। ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর আগে সোমবার 25 নভেম্বর সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বেলা 10টার দিকে লাঠিসোঁটা হাতে ক্যাম্পাস থেকে বের হয়ে কবি নজরুল কলেজের দিকে রওনা দেন। তাদের পরিকল্পনা ছিল কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাওয়া। তবে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানালেও একটি অংশ তাদের বিরুদ্ধে অনড় থেকে মাহবুবুর রহমান কলেজের দিকে যাত্রা করে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন শিক্ষার্থীরা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালায়। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে ডেমরা যাত্রাবাড়ি এলাকার সড়কে। এতে স্থানীয় পরিবেশও চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এর আগে রোববার 24 নভেম্বর সন্ধ্যায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দেন, কলেজে ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারে প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে সোমবার বিক্ষোভ মিছিল করবেন। ওই ঘোষণার অংশ হিসেবে সোমবার সকাল থেকে তারা
সড়কে অবস্থান নেন। সংঘর্ষের সূত্রপাত ঘটে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে। অভিযোগ ওঠে চিকিৎসকদের গাফিলতির কারণে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যু হয়। তার মৃত্যুর বিচার দাবি করে রোববার দুপুর থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ঘেরাও করেন। এক পর্যায়ে ওই বিক্ষোভ সংঘর্ষের রূপ নেয়। হাসপাতাল ছাড়াও সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজেও ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সংঘর্ষ চলাকালে বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের লাঠি সোঁটা হাতে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দুটি কলেজে পরীক্ষা চলছিল। শিক্ষার্থীরা হামলা চালালে পরীক্ষার্থীরা ভয়ে এদিক ওদিক ছুটতে থাকে। সংঘর্ষ ও হামলায় সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্তরা ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডিএমআরসি কলেজ এলাকায় ভয়াবহ সংঘর্ষ চলছে। এতে ডিএমআরসি শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয়রাও। মূলত 7 কলেজের শিক্ষার্থীরা হামলা করে ডিএমআরসির প্রতিটি ফ্লোরে ভাঙচুর চালায়। পরে তারা শিক্ষা প্রতিষ্ঠানটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ বলল নয়ন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের সকল গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। নুরুল ইসলাম নয়ন বলেন, 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান, দেশের ভেতর এবং বাহির থেকে অনেক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের গত 16 বছরের শাসনামলে তাদের মন্ত্রী এমপিরা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে। এছাড়া যারা আমাদের ভাইদের খুন গুম করেছে, এদেশের প্রচলিত আইনের প্রত্যেকের বিচার করতে হবে। শেখ হাসিনার উদ্দেশ্যে যুবদল সাধারণ সম্পাদক বলেন, পদত্যাগের 3 দিন আগেও আপনি বলেছিলেন শেখের বেটি পালায় না, কিন্তু 3 দিন আগেই আপনি পালিয়ে গেলেন। নিজের দল, নিজের নেতাকর্মী কারো প্রতি তার বিন্দু মাত্র ভালোবাসা নেই। অপরদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই দেশে আছেন। খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় 6 বছর জেলে রাখা হয়েছে। উনি অনেক ত্যাগ স্বীকার করেছে, কিন্তু তিনি তো দেশ ছেড়ে যায়নি। নয়ন বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার গত 16 বছরে অসংখ্য বিএনপির নেতাকর্মীকে গুম হত্যা করেছে। পুলিশকে ব্যবহার করে তারা হত্যা করেছে। গায়েবী মামলা দেওয়া হয়েছে। পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, সেটি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়। তিনি আরো বলেন, গত 16 বছরের শাসনামলে আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেয়নি। তাই আওয়ামী লীগ যা করেছে বিএনপি সেটা করবে না। মানুষের উপর কোনো প্রকার অন্যায় জুলুম করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। শেখ মুজিবের মৃত্যু 75 সালে হয়নি, এবারে ছাত্র আন্দোলনে হয়েছে বলল টিপু বিশ্বাস। জাতীয় ফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস বলেছেন, শেখ মুজিবুরের মৃত্যু 75 সালে হয়নি, তার মৃত্যু এবারে ছাত্র জনতার আন্দোলনে হয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা তার বাপ মুজিবকে মেরেছে দেশের জনগণকে মেরে। অবশেষে 16 বছর নির্মম শাসন ও লুটপাট করে দেশ ছেড়ে পালিয়েছে। তার শাসনামলে গোটা দেশকে কারাগার বানিয়ে গুম, খুন ও আয়নাঘরের মাধ্যমে নিরীহ মানুষকে নির্যাতন চালিয়েছিল। টিপু বিশ্বাস বলেন, আমরা গত 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছি। অবশেষে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতন হলো। 52, 69, 24 সালের আন্দোলনে অনেকেই জীবন দিয়েছেন। জনগণের অধিকার আদায় কখনোই ত্যাগ ছাড়া হয় না। 71 সালে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। এরপর বাঙালি জাতি একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে, কিন্তু জনগণের সত্যিকারের অধিকার বাস্তবায়িত হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকারকে সমর্থন করি, কিন্তু এটা জনগণের সরকার নয়, স্বল্প সময়ের সরকার এটি। টিপু বলেন, 72 সালে স্বাধীন দেশের একটি সংবিধান রচনার জন্য সংবিধান সভার প্রয়োজন ছিল, কিন্তু তারা তা না করে ইচ্ছা মতো সংবিধান রচনা করেছে। তাই তারা সেটা না মেনে নতুন সংবিধানের দাবি করে। তিনি এই সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সিন্ডিকেট ভাঙারও আহ্বান জানান। গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক বলেন, দেশে বারবার সরকার পরিবর্তন হলেও দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। উন্নয়ন হয়েছে লুটপাটের। বিনা ভোটে ফ্যাসিবাদ সরকার প্রশাসন যন্ত্র, পুলিশ, র্যাব ও মিলিটারি দিয়ে শুধু মানুষকে শোষণ করেছে। তিনি আরো বলেন, আমরা 71 সালে যখন পাক হানাদারদের সঙ্গে যুদ্ধ করেছিলাম, তখন শেখ মুজিব ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি আর্মিদের কাছে আত্মসমর্পণ করে সেখানকার কারাগারে শান্তিতে ছিলেন। এটা করে জাতির সঙ্গে চরম বেইমানি করেছেন তিনি। স্বাধীনতা যুদ্ধে এত মানুষ জীবন দিলেও আওয়ামী লীগের প্রথম সারির কোনো নেতা জীবন দেয়নি।